এই জন্য অনেক নওজোয়ান ভাই আছেন আমাদের সমাজে এখন ইদানিং কালে আইসা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, মানুষ যখন নারী পুরুষ এবং বিধর্মীয় অন্যদের সাথে একেবারে স্বাভাবিক আন্তরিকতাপূর্ণ মেলামেশা সম্পর্ক করে, তো ধীরে ধীরে ধর্মের বন্ধনটা, ধর্মের ভিত্তিটা হালকা হয়ে যায়। ইদানিং কালে অনেক সময় আমরা শুনি যে অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা এমন ভাবে জড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত কোনো একদিন কোনো অবস্থায় হয় ধর্ষিতা, নয়তো কোনো অন্ধকার জগতে বিক্রি করে দিছে, অথবা পাচার করে ভিন দেশে পাঠায় দিছে, অথবা হত্যা করে জীবনের তরে শেষ করে দিছে। কিন্তু ওই প্রলোভনটা এমন ভাবে দেওয়া হয় যে সবার উপরে মানবতা, মানুষ সত্য সবার উপরে, সে তো মানুষ, কাজে এখানে ধর্ম মুখ্য নয়, মানবতা মুখ্য। মানুষ সে মানুষ হিসাবে তার সাথে পছন্দ হয়েছে। এটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্র। অনেক ব্যাপকভাবে এই বেঈমানরা, মুশরিকরা মুসলিম নারীদেরকে, মুসলিম মেয়েদেরকে সুন্দর কথা ছলে বলে বিভিন্ন আঙ্গিকে প্ররোচিত করে অন্ধকার রাজ্যে, আল্লাহর নাফরমানির রাজ্যে নিয়ে যায়। এজন্য এই ব্যাপারেও আমাদের মুসলিম ছেলে মেয়েদের সচেতনতা জরুরি, সচেতনতা জরুরি। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, ইসলামী আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ওয়ালা ওয়াল বারা। এই শব্দটা আরবি শব্দ, ওয়ালা এবং বারা। ওয়ালা মানে কি? বন্ধুত্ব। বারা মানে বিরুদ্ধাচরণ। ইসলামের একটা মৌলিক আকীদা যে কার সাথে মুমিনের, মুসলমানের বন্ধুত্ব থাকবে আর কার সাথে বিরোধিতা থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে বলছেন, ঈমানদার কোন অবস্থাতে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনকে বাদ দিয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে ইহুদ খ্রিস্টান কোন মুশরিককে বন্ধু না বানাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধাচরণ করা। অতএব স্বাভাবিক দুনিয়াবি আয় ব্যয় লেনদেন উপার্জনের বিভিন্ন কাজ, সেটা যার সাথে করার অন্য কোন ধর্মাবলম্বী করা যায়, অনুমতি আছে, কিন্তু আন্তরিকতা, হৃদয়ের সখ্যতা, গভীর ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা মুমিন কোন কাফের বেঈমানের সাথে করতে পারে না। এর সুযোগ নাই, অনুমতি নাই। এই জন্য আমরা অনেক সময় আছে মামুলি মনে হয় যে ফেসবুকে বন্ধু, অনলাইনের বন্ধু, অথচ সে বেঈমান, অথচ সে মুশরিক। না, কোন মুসলমান ছেলের কিংবা মেয়ের অনলাইনে হোক আর অফলাইনে হোক বেঈমান বন্ধু হইতে পারে না, কাফের মুশরিক বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টিও বুঝার মতো তৌফিক দান করেন। আরো আলোচনা হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। এই আন্তধর্মীয় সংলাপ করে ওরা জায়গায় জায়গায়, মানে সব ধর্মাবলম্বী। আমার একবার কুমিল্লা একজন মৌলভী সাহেব আমার একদিন দাওয়াত দিতে চাইছিল, বুঝাইছিল যে হুজুর আমি এমন একটা সেমিনার করতে চাচ্ছি, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যই প্যান্ডেলে আলাদা আলাদা চেয়ার থাকবে, সবাই শুনবে। হ্যাঁ, অর্থাৎ বুঝানোর ঢং বড় সুন্দর, যে সবাই বুঝাইতেছে, আসলে সবাই বুঝানোর উদ্দেশ্য না, অর্থাৎ সব ধর্মকে একসাথ করা এবং সব ধর্মকে সঠিক এটা স্বীকৃতি দেওয়া, এটা হলো কৌশল। অথচ ইসলাম ভিন্ন, বাকি সব বাতিল, বাকি সবই ভ্রান্ত।
কেউ যদি বলে এটা গায়ের জোরের কথা না, এটা গায়ের জোরের কথা না, এটা আল্লাহ প্রদত্ত কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। অতএব মুমিন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোন যুক্তি গ্রহণ করতেই পারে না। চলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সব মানবতার জন্য হেদায়েত, দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমে। এখানে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটি মৌলিক বিষয়, সেটা হলো হালাল ভক্ষণ, হালাল উপার্জন, কাসবুল হালাল, আকলুল হালাল। হালাল উপার্জন করা আর হলো হালাল ভক্ষণ করা, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। এই পৃথিবী তামামটা রব্বুল আলামিন আল্লাহ তাআলাই সাজিয়েছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের সব কিছু সৌন্দর্যের উপকরণ হিসেবে আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি। কোরআনুল কারীমে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু আমি আল্লাহই তোমাদের জন্য বানিয়েছি। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। তাহলে গোটা কায়নাত আল্লাহ তাআলা মানুষের জন্য, আমাদের জন্যই বানিয়েছেন। এটা হলো একটা বিষয়। আমাদেরকেও আল্লাহ তাআলাই বানিয়েছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এক বীর্যের ফোঁটা থেকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহই মানুষকে বানিয়েছি। আমাদেরকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলাই বানিয়েছেন এবং আমাদের জন্যই বানিয়েছেন। আল্লাহ তাআলা এই গোটা সৃষ্টি জগৎ বানিয়ে আমাদেরকে বলেছেন কেন আমি বানালাম, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে এই দুনিয়ার জমিনে, দুনিয়ার হায়াতে আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কার আমল, কার কর্ম কতটা সুন্দর, এটা পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষা যেহেতু করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে আমি মানুষকে পরীক্ষা করব। এটা অনেকবার আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করছি। লিয়াবলুয়াহুম, তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা করে জেনে নেব। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করে জানবো ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বলছেন। এই পরীক্ষা করবেন বলেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন, এমন অনেক বিষয়াদি দিয়েছেন, দিয়ে আবার আল্লাহ তাআলাই বলছেন, দিক নির্দেশনা দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, যে এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা উচিত, এটা অনুচিত, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করো, এটা ছাড়ো। এটা আল্লাহ তাআলাই আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আসমানি কিতাবের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন। তাহলে এই উভয়মুখী জিনিস আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন। আল্লাহই বলছেন কারণ আমি যে পরীক্ষা করব, আমি যে পরীক্ষা করব, এই পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। তাইলে এখন আমাদের জিম্মাদারি হলো এ কথা প্রত্যেক ক্ষেত্রে বুঝে নেওয়া, এ কথা জেনে নেওয়া যে কোন জিনিস, এই পৃথিবীর সবই আল্লাহ, সবই আল্লাহ, কিন্তু কোন জিনিস আমার জন্য অনুমোদিত, কোন জিনিস অনুমোদিত নয়, কোন জিনিস আমার জন্য হালাল, কোন জিনিস আমার জন্য হারাম। এই হালাল এবং হারাম জানা, হালাল এবং হারাম বুঝার চেষ্টা করা, হালাল এবং হারাম জেনে বুঝে চলা একজন মানুষের জীবনের মৌলিক, একজন মুমিনের জীবনের একেবারে মৌলিক একটা অংশ। আমাদের জীবনের মোট 5টা অংশ।
এক নাম্বার হলো ঈমান, মানে আকায়েদ। কিছু জিনিস আমাদের বিশুদ্ধ আকীদা ঠিক করতে হয়। 2 নাম্বার ইবাদাত, আমাদের জীবনের কিছু আছে আমল, ওযু, নামাজ, গোসল, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, আমল, এগুলো আমাদের জীবনের অংশ। এগুলো আমাদেরকে ঠিক করতে হয়, সুন্দর করতে হয়। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। জীবন চলার মতে আমরা প্রতিনিয়ত উপার্জনের জন্য লেনদেন করে থাকি। এই বাজার, ব্যবসা, এই চাকরি, ক্ষেত, খামার, বেচা কিনা, উপার্জনের এই যাবতীয় ধারা, এটা মুআমালাত। এইটা শতভাগ পবিত্র রাখা, এটা হালাল রাখা, এখানে হারাম থেকে বাঁচা আমাদের জন্য বাধ্যতামূলক। 4 নাম্বার হলো মুআশারাত, আমাদের আচরণ, পারস্পরিক আচরণ। অর্থাৎ আমি একজন মানুষ, জীবন চলার পথে আমার চারদিকে অগণিত মানুষ আছে। আমার জেনে নেওয়া শরীয়ত সম্মতভাবে যে কার সাথে আমার আচরণ কি হবে। ইনি আমার মা, তো মার সাথে আমার আচরণ কি? ইনি আমার স্ত্রী, ইনার সাথে আমার আচরণ কি? উনি আমার ভাই, তার সাথে আমার আচরণ কি? ও আমার নিকট আত্মীয়, তার সাথে আমার আচরণ কি? ইনি আমার প্রতিবেশী, ওনার সাথে আমার আচরণ কি? ইনি রাস্তার মুসাফির, তার সাথে আমার আচরণ কি? প্রত্যেক মানুষের সাথে, এমনকি প্রত্যেকটা মাখলুকের সাথে, আল্লাহর প্রতিটা সৃষ্টির সাথে আমার আচরণ কি হবে, এটা জানা কোরআন সুন্নাহর আলোকে, এটাও আমাদের জীবনের অংশ, জরুরি। মুআশারাত। 5 নাম্বার হলো আখলাক। আখলাক অর্থ হলো ব্যক্তি চরিত্র। আমাদের প্রত্যেকের ভেতরে কিছু উত্তম চরিত্র আছে, কিছু মন্দ চরিত্র আছে। হিংসা করা মন্দ চরিত্র, পরোপকার করা উত্তম চরিত্র। উত্তম চরিত্র প্রচন্ড রাগ, বদ রাগ, মাত্রাতিরিক্ত রাগ, এটা একটি মন্দ আখলাক। অপরের প্রতি সহনশীল হওয়া, ধৈর্য সহ্য হওয়া, তো এটা একটা উত্তম গুণ। এরকম মন্দ গুণগুলো দূর করা, নিয়ন্ত্রণ করা, আর উত্তম গুণগুলো আপনার নিজের মধ্যে আনয়ন করা, এটা আমাদের জিন্দেগীর একটা অংশ, আমাদের জীবনের একটা অংশ। একজন মুসলমান যদি এই 5টি জিনিস পূর্ণ ঠিক করে, নিজের ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, মানে বিশ্বাস, আমল, লেনদেন, আচরণ, আখলাক, চরিত্র, তাইলে সে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করলো, পূর্ণাঙ্গ মুমিন হয়েই কবরে গেল। তাইলে এখানে 3 নাম্বার যেটা মুআমালাত, মানে লেনদেন, এই লেনদেন আমরা যদি চিন্তা করি তাহলে উপার্জন, কামাই, রোজগার, এই উপার্জনের জন্য উপার্জনের ফিকির আমাদের জীবনের একটা বড় উল্লেখযোগ্য অংশ। এই পৃথিবীতে আমরা উপযুক্ত হয়ে যাওয়ার পর, সাবালক হওয়ার পর 14-15 বছর পর থেকেই আমাদের জীবনের একটা মূল অংশ উপার্জন। দেশে থাকেন আর বিদেশে থাকেন, আমরা দিন রাত্রের মধ্যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা অল্প সময় আমরা খাদ্য বিশ্রামের জন্য বরাদ্দ রাখি, আর বাকি টাইম আমরা উপার্জনের ফিকির করি, রোজগারের ফিকির করি। তাহলে উপার্জনের ফিকির, রোজগারের ফিকির, এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে, আল্লাহ প্রদত্ত ভাবেই মানুষের মধ্যে উপার্জনের আগ্রহ, এটা আল্লাহই দিয়েছে। রোজগার করার আগ্রহ, উপার্জন করার আগ্রহ, নাই তো কেন মানুষ প্রচন্ড রৌদ্রের মধ্যে অসংখ্য কাজ করে? এটা তার ভিতরে একটা আল্লাহ প্রদত্ত আগ্রহ। সীমাহীন কষ্ট করেও আয় রোজগার করে কেন? একজন মানুষ, আমি নিজে খাইয়া পইরা চলার জন্য তো 4-5 হাজার টাকাই যথেষ্ট, তো 50,000 টাকার পিছনে ঘুরে কেন? 1 লক্ষ টাকার পিছনে ঘুরে কেন? তার স্ত্রী আছে, তার পরিবার আছে, আরো মানুষ আছে, তার ভিতরে এটা আল্লাহ প্রদত্ত আগ্রহ যে আমার এই উপার্জন করলে, আয় করলে তাদেরকে নিয়ে আমি চলতে পারবো। তাহলে এই কামাই রোজগারির নেশা, আগ্রহ, এটা কোনো দূষণীয় না। উপার্জন আল্লাহ তাআলা নিষেধ করে নাই, উপার্জন ভুলতে বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া,
আল্লাহ তাআলা বলে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। কোরআনে আছে, আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফদল মানে রিজিক, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করা, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ কর্মে চলে যাও, সেখান থেকে রিজিক তালাশ করা। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই যে ফাদলিকা, ওই যে আল্লাহ বলছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। তো নবীজি দোয়াটাও শিখাইছেন এভাবে যে আল্লাহ আমি বের হচ্ছি আপনার নামে, আপনার কাছে আমি ফদল মানে উত্তম রিজিক চাচ্ছি, উপার্জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশ থেকে রিজিক তালাশ করো, অর্থাৎ মাটির অভ্যন্তরে তোমাদের এই ফুল ফল ফসল এটা আছে, উৎপন্ন হবে, তোমরা এর জন্য কাজ করো, উৎপাদন করো, তো এর থেকে তোমাদের কি আসবে? রিজিক আসবে, রিজিক আসবে। তাহলে উপার্জন নিষেধ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ, রোজা, হজ, যাকাত এরকম মৌলিক ফরজ আদায় করার পরে হালাল রোজগার তালাশ করা, হালাল উপার্জন তালাশ করা ফরজ। নবীজি বলছে এটাও ফরজ। তাইলে উপার্জন আমাদের জীবনের মুআমালাত, আমরা উপার্জন করতে হইলেই লেনদেন করতে হবে। আমি পণ্য দেব, উনি টাকা দিবেন, আমি শ্রম দেব, উনি মূল্য দিবেন, আমি জমি দেব, উনি টাকা দিবেন, মানে এই লেনদেন মানে এটাই। আমি একটা দিলাম, আপনি একটা দিলেন, এইভাবেই কি যুগ যুগ ধরে আবহমান কাল ধরে মানুষের মধ্যে এটা চলতেছে। এবং এটা আমাদের জীবনের বড়, মানুষ 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে, তার মানে উপার্জন ফিকির করে। এই যে প্রবাসী যারা, তারা আপনার, আমি সৌদি আরবে যে কয়বারই দেখছি, তারা তো 12 ঘন্টা ডিউটি করে, কেউ 12 ঘন্টা ডিউটি করে আবার 6 ঘন্টা আরেক কোম্পানির গিয়ে আবার ডিউটি করে, তাহলে 18 ঘন্টা। তাহলে আর বেচারার থাকে মাত্র 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে নিজের জামা নিজেই ধোয়, নিজের রান্না নিজেই করে, আবার একটু বিশ্রাম, কোন রকমে জীবনটা নিয়ে মানবেতর ভাবে চলে। এইবারও আমার আপনার সব সময়টা মনে হয়, এইবারও এক প্রবাসী আমারে জড়ায়া ধরে বলতেছে, কান্দে, একদম কান্দতেছে আর বলতেছে হুজুর আমাদের জন্য খাস করে দোয়া করেন, আসলে আমগো জীবনে কিচ্ছুই নাই, জীবনে কিছুই নাই। আমি বললাম কেন ভাই এরকম হতাশ হলেন? মূল বিষয় হলো হুজুর আজকে 17 বছর বিদেশ করি, কিন্তু জীবনেও কাউরে, এই 17 বছরে কাউরে, মা বাবা স্ত্রী সন্তান পরিবারের কাউরে খুশি করতে পারিনি, খুশি করতে পারি না। অর্থাৎ কেন? কয় যে মনে করেন দিলাম 5,000 টাকা, উনি ওই থেকে বাইর থেকে বইয়া বলল তে আজকে একটা লোক বিদেশ করে, তার হাতে কেমনে 5,000 টাকা উঠলো, তে কি 10,000 টাকাও দিতে পারলো না? 10,000 দিলে বলবে 20,000 টাকাও দিতে পারলো না। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের জন্য মানুষের, আমাদের পরিবারের শুধুই আফসোস, অর্থাৎ হইছে না, যেটুকু দিছি এটা কি। ফলে এদের এই চাহিদা পূরণ করতে করতেই জীবন শেষ, জীবন শেষ। আপনাদের এক প্রবাসী আমার একদিন বলছিল যে হুজুর একবার যাওয়ার পরে এরপরে এই জিন্দেগিটার মেন ডিউটি হলো 14 গোষ্ঠীর যা আছে সব ধীরে 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 নিতে হইব লন্ডনে, আমেরিকাতে। এটাই হলো জীবনের ডিউটি হুজুর, এটাই জিন্দেগির একটা কাজ, যে কামে এটা, যে এরপরে আর কে বাকি, স্বাস্থ্যবার শালা, জ্যাঠবার খালা, হ্যাঁ কথা বুঝছেন? অর্থাৎ 14 গোষ্ঠী, তুমি এবারে 30 বছর তোমার ডিউটি এটা, আর কে আছে তারে নিবা, আর কে আছে তারে নিবা, তারে নিছো না পরে নিছো, এই আফসুস আর আফসুস, এই মানসিক ভাবে এই অশান্তি আর অশান্তি। তাহলে এই যে কষ্ট, এই যে মেনে নিচ্ছে বছরের পর বছর উপার্জনের জন্য মানুষ, দুনিয়া রোজগারের জন্য, তাহলে যেটা আমাদের জীবনের একটা বড় অংশ, আমাদের জীবনের একটা সিংহভাগ,
3 ভাগের 2 ভাগ অংশ জীবনের উপার্জনের পিছনে লেগে আছে, কামাই রোজগারের পিছনে, সেক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা মানা, আল্লাহর বিধান মানা, শরীয়তের মাসআলা জানা, হালাল হারাম বুঝা, বিশ্বাস করেন এটা খুব জরুরি। কিন্তু আমরা বড় আফসোস, আমরা সামান্য যদিও কেউ 2-4টা সূরা কেরাত, 2-4 ওয়াক্ত নামাজের কিছু নিয়ম কানুন, সবে বরাতে জাগা, সবে কদরে রাত্রি জাগা, হ্যাঁ, শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়া, এই সামান্য কিছু যদিও আমরা জানি, অনেকের এই জানার মধ্যেও হাজারো ভুল আছে, বাকি এও যদি কিছু জানে, কিন্তু নিজের বৃহত্তর অংশ এই উপার্জনের, এখানে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা উচিত না অনুচিত, এইটার ধার ধারে এমন লোক খুব কম। এটা পরোয়া করে, পরোয়া করে। কোম্পানি যেভাবে দিতেছে অথবা যেভাবে হইতেছে চলতেছে সমাজে, রাষ্ট্রে, দেশে, ওইভাবেই মন মতো উপার্জন করতেছে, মন মতো রোজগার করতেছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত শুধু এটাই বলে যে আল্লাহ আপনি আমারে যা দিবেন শুধু দুনিয়াতেই দেন, আমি যেমনে যেমনে চাচ্ছি দুনিয়া, আমারে শুধু দুনিয়া দেন। এখানে হাসানা পবিত্র না অপবিত্র, হালাল না হারাম, এত কিছুর দরকার নেই। আমাদের অসংখ্য মানুষের চাওয়া এমন। মনে করেন একটা উদাহরণ বলি, উনি দোকান এটা সাজাইছে, এই দোকানের মধ্যে মাল উঠাইছে, বেচা কিনা করতেছে, তো কোম্পানি যেভাবে মাল দেয় এইভাবে উনি মাল নিচ্ছে, তারা যেভাবে টাকা সুদ করতে বলছে এভাবে সুদ করতেছে। এখানে কোন পদ্ধতিগতভাবে কোনটার মধ্যে কোনো হালাল হারাম, বৈধ অবৈধ এমন কিছু আছে কিনা এটা ওনার জানার প্রয়োজন নাই। বরং একজন হুজুর রাইনা উনি 200 টাকা 500 টাকা দিয়া এটা বলে দিল যে হুজুর এই যেভাবে আছে দোকানটা, যেমনি আমার ব্যবসা চলতেছে, আমি যেটা যেমনি ঠিক করছি এমনি তো চলতেছে, আপনি শুধু আল্লাহর কাছে বলে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন খাস বরকত এটার মধ্যেই দেন। এই যে এমনি আছে এমনি, এই যে কোন যে একটা টেলিভিশন চলতেছে, আপনি এটার ব্যাপারে কোনো কিছু আপনি আল্লাহরে বলেন এ এমনি বরকত দিত, টেলিভিশন চলবো, আপনি এটা সমস্যা নেই, আপনি বরকত দিতে পারেন। আপনি কি দেন, আপনি বলেন আল্লাহরে বলেন এইটা যেমনি আছে, আমি যেমনি সেটিং দিছি এইভাবে যেন কি দেয় বরকত। এই হলো অবস্থা। আমাদের ঢাকার একজন বড় বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। হযরত তার এক লিখনির মধ্যে এটা লিখছেন যে আমাদের দেশের ব্যবসায়ীরা যে পরিমাণ হুজুরদের কাছে, আলেমের কাছে তাবিজের জন্য অথবা কোনো কাগজ, যে হুজুর এমন কোন কাগজ আমারে লিখা দেন লাল কালি দিয়া, জাফরান কালি দিয়া, যেটা লিখে দিলে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমারের যেন একটা সাফাসাফি লাগে, বেচা কিনার যেন একটা তুফান ছড়ে, এইভাবে বরকত প্রয়োজনে হাদিয়া, আপনি 2001 টাকা হোক আর 20,001 টাকা হোক, হাদিয়া লই আটকাইতো না, আপনি হাদিয়া যতই হোক এটা লিখে দেন, এমন কি আছে? তো উনি বলেন এভাবে প্রতিনিয়ত মানুষ তাবিজের জন্য, কাগজের জন্য, লিখিত বিভিন্ন জিনিসের জন্য আলেমের কাছে যে পরিমাণ যায় তার 1000 ভাগের 1,00,000 ভাগের 1 ভাগও যে হুজুর আমি যে ব্যবসাটা করতেছি এটার মধ্যে হালাল না হারাম কোনটা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা বুঝার জন্য 10,000-এ একজনও যায়। অথচ উচিত তো ছিল এটা জানা। আমার কাছে মনে করেন দোয়া চাইছে যে হুজুর কোম্পানির টার্গেট পূরণ করছি, দোয়া করবেন, 3 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাইতেছি, কোম্পানি নিতেছি, দোয়া করতাম। পরে আমি বললাম ভাই কি দোয়া করতাম, মানে এটার উপরে দোয়াটা কি হইতে পারে? আপনি কি সাথে যে যাবেন বাসে নি? হুজুর বাসে যাবে, কোম্পানি বাস ঠিক করছে। আচ্ছা মহিলারা যাবেন? হুজুর মহিলাও আছে। তাহলে কি দোয়া করতাম এখন আপনি বলেন? এটা দোয়াটার ধরন আল্লাহরে কেমনে কইতাম কথাটা, আপনি আমার একটা আইডিয়া দেন। কি কক্সবাজারের উপরে কি দোয়া যে আল্লাহ এই বাসের মধ্যে এরা নাচবে গাইবে,
বেহায়াপনা বেপরদিগি করবে, এটার উপরে আল্লাহ বরকত দিত, এটা বলতাম নাকি? কয় না হুজুর, আমি কি কইতাম? তাহলে বলা দরকার, আল্লাহ এই আপনারা যখন বেপরদা বেহায়া চলবে, এর উপরে যেন আসমান থেকে ঠাড়া বজ্রপাত হয়, নাহলে তো কি দোয়া করি? তার মানে সে এটা প্রয়োজনও বোধ করে না, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ না, এটা দরকার না, আমরা দোয়া করে দেব বরকত যেন হয়, দোয়া করে দিই। কি দোয়া চাচ্ছে? এই জন্য বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা, যে উপার্জনের মধ্যে, আজকে আমি এটাই বলতে চাচ্ছি, উপার্জনের মধ্যে হালালের ফিকির করা বহুতই জরুরি, বহুতই জরুরি, আখিরাতের জন্য জরুরি, আখিরাতের জন্য জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পড়ছি যে নবীজি উনাকে বলছে, তোমার খাবার হালাল বানাও, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে, তোমার দোয়া সব কবুল হবে। নবীজি ওই হাদিসের বাকি অংশ হলো, আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি আবির রিবা ফান্নারু আওলা বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষের শরীরের গোশত হয়েছে সুহত, ঘুষের মাধ্যমে, অবৈধ উপার্জন, অথবা আবির রিবা, সুদের মাধ্যমে, ফান্নারু আওলা বিহি, তাহলে ওই দেহের জন্য জাহান্নামী উপযুক্ত, ওই শরীরের জন্য জাহান্নামী উপযুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্দেহপূর্ণ হারাম কোন খাবার ভক্ষণ করলো, এক লোকমা, আর লোকমা এই শব্দটাই আছে হাদিসে, লোকমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কমপক্ষে 40 দিন পর্যন্ত, আর 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোন ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না। ভেবে দেখেন, আমার জন্য, আপনার জন্য। হ্যাঁ, আখিরাত বড়, আখিরাত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফিহা দিরহামুম মিন হারাম। যে ব্যক্তি কোনো জিনিস ক্রয় করলো 10 দিরহাম দিয়ে, মানে 10 টাকাই ধরেন, তার মধ্যে 1টি টাকা, 1টি দিরহাম হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত ওই বস্তু তার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো বন্দিগি আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহ, গোশত, রক্ত, মাংস হারামের টাকা, হারামের উপার্জন দিয়ে বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। সবচেয়ে ভয়ানক কথা হলো ভাইয়া, বিপদের কথা হলো, আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য এটা পড়ছি। একজন মানুষ যখন হারাম উপার্জন করে, এই সুদখোর, এই ঘুষখোর, এই ওজনে কম দেওয়া, ঠকবাজি, প্রতারণা, বাটপারি করে, চিটারি করে, অবৈধ উপার্জন করে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যেভাবে এই হারাম রোজগার করে, এই নাফরমান যখন এই রোজগারের উপার্জিত টাকাগুলো দিয়ে গোটা ফ্যামিলিকে খাওয়ায়, এই ফ্যামিলির সবার বউ বাচ্চার খাদ্য খাবার তো এখান থেকেই, এদের গোশত, মাংস, রক্ত, শরীরের এদের বেড়ে ওঠা, তো এই পুরা হারামের এই টাকা দিয়ে। তো মুহাদ্দিসিনে কেরাম বলে, শুধু এ না, বরং এই যতগুলো শরীর এই হারামের দ্বারা বেড়ে উঠছে, একটাও জান্নাতে যাবে না। জি জি, অতএব এই নাফরমান নিজেরও বরবাদ করলো, সুদখোর শুধু নিজের জন্যই ক্ষতিকারী না, নিজেরে বরবাদকারী না, ও গোটা ফ্যামিলিকে বরবাদ করে। আল্লাহ তাআলা তো এই জন্য বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথা যে আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে সহ, তাহলে এই উপার্জন, হারাম উপার্জন, এটা জাহান্নামের আগুন না, জাহান্নামের আগুন নয়। হাদিসের মধ্যে আছে, আরো শুনেন,
তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। একটি বিষয় আছে এমন, নবীজি বলেন, ১৬ লাখ আম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ যেই আদেশ করেছেন, হুবহু আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও, মুমিনদেরকেও, উম্মতকেও ওই একই আদেশ করেছেন। সেটা কি? সেটা হলো এই হালাল ভক্ষণ, হালাল উপার্জন। কি কোরআনে আছে দুইটাই, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, এই রাসূল মানে বহুবচন, হে রাসূলগণ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে আল্লাহ বলছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যা তাইয়্যিবাত পবিত্র হালাল তাই খাও। প্রত্যেক হালালের সাথে তাইয়্যিব এটা বলে কেন? যেমন এখানে বলছে হালালান তাইয়্যিবা, এটার জন্য তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রদত্ত যা কিছু হালাল তা মানব দেহের জন্য কশ্চিন কালেও কোন যুগেও সামান্য বিন্দু পরিমাণও ক্ষতিকর কোনো কিছু হইতে পারে না। যা হালাল তা মানব দেহের জন্য কল্যাণকর, আর যা হারাম, পৃথিবীর সমস্ত হারাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা নিষিদ্ধ, তার মধ্যে যেই কোনোভাবে বিশ্লেষণ করিলে এর মধ্যে মানব দেশ, জাতি, ঘর, শরীর, পরিবার এবং কোনো না কোনো পরিস্থিতিতে তার মধ্যে ক্ষতিকর উপাদান, ক্ষতিকর বিষয় আছেই আছে, আছেই আছে, আছেই আছে। কল্যাণকর, উপকারী এমন কোন জিনিস হারাম হইতে পারে না, আর কোন হারাম কল্যাণকর হইতে পারে না। কারণ আল্লাহ তাআলার চাইতে, আল্লাহর সৃষ্টি উপাদানের গুণাগুণ মালিকের চাইতে আর কেউ বেশি জানে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি পেছনটাও জানেন, সামনেরটাও জানেন, তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা। চলেন, তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আয়াতটা বললাম যে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, যা হালাল, যা পবিত্র তাই খাও। এবার আল্লাহর নবী বলেন, উদাহরণ দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে, যে আল্লাহ তাআলা এবার দেখেন মুমিনদেরকে এটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একই আয়াত, হে ঈমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র, যা হালাল, তোমরা তাই খাও, তাই খাও। তাহলে আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে উপার্জন যেন হালাল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে, কিতাবের মধ্যে আছে তিরমিজিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে দেখলেন কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে খুব সর্বোচ্চ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব। আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতেছে। নবীজির জামানায় কাবার সামনে দাঁড়িয়ে, কাবা ঘর, কাবা ঘরের দরজার সামনে এই মুলতাজাম, এখানে দোয়া কবুল হয়। লোকটা মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযোগী শব্দ হলো রব, ইয়া রব বা রব্বি। এই শব্দ বলে বান্দা যখন দোয়া করে, নবী বলছে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। তাই একে তো সে আল্লাহর ঘরের সামনে ইয়া রব বলতেছে, এরপরে মুসাফির হয়ে আছে, এরপরে খুব অসহায় ভঙ্গিতে দুই হাত উপরে তুলছে। সব কিছু দোয়া কবুলের বাহ্যিক উপাদান আছে। এরপরেও নবীজি বলতেছেন সাহাবীদের দিকে তাকায়া, দেখো ওই লোকটার দিকে, মাতআমুহু হারাম, তার খাবার হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওগুজিয়া বিল হারাম, তার দেহের গোশত, মাংস, রক্ত বেড়ে উঠেছে হারামের মাধ্যমে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে দোয়া কবুল হবে? কিভাবে দোয়া কবুল হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা আজকে এটাই শিখলাম
এতটুকু কথাই যে আমরা যেন ওলামায়ে কেরাম থেকে, বিদগ্ধ মুফতি সাহেব থেকে, প্রকৃত অর্থে সত্যিকার আলেমে দ্বীন থেকে, মুত্তাকি আলেমে দ্বীন থেকে আপনারা আপনাদের প্রত্যেকের উপার্জন কোনটা হালাল কোনটা হারাম এটা জেনে বুঝে নিজের জীবন আখিরাতের আলোকে গড়বার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের উপার্জনের ইসলাহ করার তৌফিক দান করুন। আমাদের রোজগারের কি দরকার? ইসলাহ দরকার। আমাদের উপার্জনের সংশোধন কি দরকার? দুনিয়া কমই হোক, আখিরাত পূর্ণ হোক। দুনিয়া কম হলে কিচ্ছু হবে না, দুনিয়ার চাহিদা থেকেই যাবে, দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ নিষেধ করেছে বান্দা শয়তানকে অনুসরণ করো, আল্লাহর হুকুমে মান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন, হালাল বক্ষণ, হালাল পথে জিন্দেগি পরিচালনা করা, আখিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।